দোকানের পেঁয়াজ এত ক্রিস্পি কেন হয় জানেন? সিক্রেটটা লুকিয়ে আছে বানানোর টেকনিকের ওপর। কোনো উপকরণ বাইরে থেকে কিনতে হবে না, আজ ঘরে যা আছে তা দিয়েই বানিয়ে দেখাবো। আর সাথে পেঁয়াজও পারফেক্ট করার 3টা গোপন ট্রিক্সও বলে দেব, যেটা ফলো করলে আপনি এইরকম ক্রিস্পি পেঁয়াজের পকোড়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবং পেঁয়াজগুলো তেলও কম সোক করবে। ভিডিওটা সেভ করে রাখুন যেন পরে দেখে দেখে বানাতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পেঁয়াজের পকোড়া বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বড় সাইজের পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলোকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজ কাটতে তো আমরা সবাই পারি, তাই আমি ওইটা দেখালাম না, তবে এখানে একটা ট্রিক্স লুকিয়ে আছে। আপনি কিন্তু যেমন তেমন করে পেঁয়াজগুলো কাটতে পারবেন না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন, পেঁয়াজগুলোকে আমি ঠিক চাকা চাকা করে মাঝখান দিয়ে শুধু একটা কাট বসিয়েছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি পেঁয়াজগুলোকে ঠিক কিভাবে কেটে নিয়েছি। আর আমি কিন্তু পেঁয়াজগুলো খুব বেশি মোটা করিনি, একটু পাতলাই রেখেছি। এই যে দেখুন ঠিক এইরকম। আর পেঁয়াজগুলো কিন্তু এই পর্যায়ে একদমই ধোয়া যাবে না, পেঁয়াজগুলো কাটার আগেই আপনাকে ধুয়ে নিতে হবে। এবার এই কাটা পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে হাতের সাহায্যে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি, যেন পেঁয়াজের লেয়ারগুলো একটু খুলে আসে এবং লবণটাও ইভেনলি সম্পূর্ণ পেঁয়াজের মধ্যে মাখানো হয়। তবে খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা একটু লেয়ারগুলো খুলে আসলেই হয়ে যাবে। এবারে পেঁয়াজগুলোকে আমি লবণের সাথে এভাবেই মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে পেঁয়াজের ভেতরে যে পানি আছে ওইটা একটু বেরিয়ে আসবে। ফিরে আসলাম 5 মিনিট পর, আর দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর পানিও ছেড়েছে। এই যে দেখুন একটু চিপলেই কতটা পানি বেরিয়ে আসে। এই পানিগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এভাবেই পেঁয়াজের মধ্যে রেখে দেব। এবারের মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 3-4টার মতন কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তবে আপনারা এখানে সাধারণ লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, আমি শুধু কালারের জন্য ওইটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ গোটা জিরা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনিয়া। এবার এই মশলাগুলোকে আমি পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনাদের একটা টিপস বলে দেই, পেঁয়াজু তৈরি করতে আপনারা বাইরে থেকে যত কম পানি ব্যবহার করবেন আপনার পেঁয়াজু ততটাই মুচমুচে হবে। এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন চালের গুঁড়া। এভাবে যদি বেসন দেওয়ার আগে চালের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেওয়া যায় তাহলে পেঁয়াজুগুলো ভাজার পর অনেক বেশি মুচমুচে হয়। এই যে দেখুন আমি কিন্তু এখানে পেঁয়াজের মধ্যে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ বেসন। আর এই 1 কাপ বেসন আমি সম্পূর্ণটা একসঙ্গে দিয়ে দেব না, প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকি অর্ধেকটা দিয়ে দেব। এই যে দেখুন আমার মেশানো প্রায় হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও দেখুন, দোকানে যেরকম পেঁয়াজু তৈরি করে ঠিক সেই রকম কনসিস্টেন্সি চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়ার পাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা কিন্তু আমি সবার প্রথমে 1 টেবিল চামচ ব্যবহার করেছিলাম, আর এই পর্যায়ে চেক করে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো লবণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবার এর মধ্যে একটা সিক্রেট উপকরণ অ্যাড করছি, সেইটা হলো 1 টেবিল চামচ ধোয়া ওঠা গরম তেল। এভাবে পেঁয়াজের ব্যাটারের মধ্যে গরম তেল দিয়ে একটু মিশিয়ে নিলে পেঁয়াজু ভাজার সময় তেলটা একটু কম সোপ করে। এই যে দেখুন পেঁয়াজু তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু একদমই দেরি করা যাবে না, আপনারা এইভাবে মেশানোর আগে একটা বাটিতে তেল গরম করতে রেখে দেবেন, তারপর এইভাবে মিশিয়ে নেবেন। কারণ এই পর্যায়ে যত দেরি করবেন পেঁয়াজ ততই পানি ছাড়তে থাকবে আর ব্যাটারটা লিকুইড হয়ে নষ্ট হয়ে যাবে। আর পেঁয়াজুটা তেলে ছাড়ার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে 3টা আঙ্গুলের সাহায্যে একটু পেঁয়াজুর ব্যাটার নিয়ে নেবেন, নিয়ে কোনো শেপ দেওয়ার প্রয়োজন নেই, এভাবেই তেলের মধ্যে ছেড়ে দেবেন, ঠিক এইভাবে। এইবার আমি গরম তেলের মধ্যে পেঁয়াজুগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি গরম থাকতে হবে, আর চুলার ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। আর তেলের মধ্যে সবগুলো পেঁয়াজু একবার ছাড়া হয়ে গেলে প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে ভাজতে হবে, তারপর চুলার ফ্লেম মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে ভাজতে থাকতে হবে। হাই ফ্লেমে দিয়ে যদি আপনি সম্পূর্ণ পেঁয়াজুটা ভেজে নেন তাহলে পেঁয়াজুগুলো বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে সম্পূর্ণ পেঁয়াজুটা এভাবেই উল্টে পাল্টে ভাজতে থাকতে হবে। এই যে দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি পেঁয়াজুগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজুগুলো কতটা পারফেক্ট হয়েছে, কালার কতটা চমৎকার এসছে, আর এইটা যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজু তৈরির জন্য আপনাদের সাথে যেই ট্রিক্সগুলো আমি শেয়ার করলাম সেগুলো মাথায় রেখে বানালে আপনাদের পেঁয়াজু দীর্ঘ সময় পর্যন্ত এরকম মুচমুচে থাকবে আর একটুও বাড়তি তেল টানবে না। বিকালের ছোটোখাটো ক্ষুধায় বা বৃষ্টির দিনে 1 কাপ চায়ের সাথে এরকম 1 বাটি গরম গরম পেঁয়াজু থাকলে আড্ডাটা কিন্তু আরও জমে যাবে।
রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিয়ে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।